আমরা এখন পড়বো জমির মুত্তাসিল। মুত্তাসিল মানে কি, আর মুনফাসিল মানে কি? আমরা আগে পড়ছি জমির মুনফাসিল। মুনফাসিল মানে কি যেন বলছিলাম? মুনফাসিল পৃথক। মুনফাসিল বলছিলাম পৃথক বা স্বাধীন। আর মুত্তাসিল মানে স্বাধীন। কি তাহলে? মিলিত। মিলিত হয়। একসাথে। মুত্তাসিল মানে কি? মিলিত হয় মিলিত কোন হয়। ভাবে, মধ্যে ঢুকে মিলিত ভাবে। মিলিত, মিলিত ভাবে আসবে। মিলিত মানে কি? সাথে লেগে আসবে, সংযুক্ত হয়ে আসবে। যেমন কিতাবুহু, তার কিতাব, তাহলে হুয়া থেকে এখানে হু আসছে, হুয়া থেকে হু আসছে, তাহলে এই হু জমিরটা কিতাবের সাথে লেগে আছে নাকি ভিন্ন ভিন্ন ভাবে আছে? কথা বলেন। হু স্যার দমিরটা, সাউন্ড কমে গেছে আপনার। হু দমিরটা কিতাবের সাথে মিলে আছে নাকি ভিন্ন ভাবে আছে? মিলে আছে। মিলে আছে, যুক্ত হয়ে আছে। তাহলে এই যুক্ত দমিরকে কি বলে? মুনফাসিল। মুত্তাসিল বলে। তাহলে কিতাবুহের মধ্যে হু দমিরটা মুত্তাসিল, তাহলে কিতাবুকা কা দমিরটা কি? মুত্তাসিল। মুত্তাসিল। আচ্ছা, এরপরে আর কি আছে? মিনহু। আচ্ছা দেখেন, তাহলে দমির মুত্তাসিল আসলে, মুনফাসিল আসলে, এই যে হুয়া হুমা হুম, এই যে প্যাটার্নটা আমরা একটু আগে পড়ালাম, মুখস্থ করলাম, এইভাবে আসে। আর যদি মিলে আসে তাহলে সেটা কিভাবে আসে, সেটা আমরা এখন পড়াবো। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আচ্ছা, আমি ছয়টা বলবো, আপনারা ছয়টা বলবেন। আমি ছয়টা বলবো একবার, আপনারা তিনবার। হু হুমা হুম, হা হুমা হুন্না, তিনবার বলুন ছয়টা হু একসাথে। হুমা হুম হা হুমা হুন্না। হু হুমা হুম হুমা হুন্না। হু হুমা হুম হুমা হুন্না। হ্যাঁ, হু হুমা হুম, হা হুমা হুন্না হয়েছে। কা জি। কুমা কুম, কি কুমা কুন্না, কা কুমা কুম, কি কা কুমা কুমা কুন্না। কুম কি কুমা কুন্না কা কুমা কুম কি কুমা কুন্না কা কুমা কুম কি কুমা কুন্না কা কুমা কুম কি কুমা কুন্না। ইয়া না, ইয়া না। ইয়া ইয়ানা 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 হ্যাঁ, পুরোটা এখন ইয়ানা। 14টা একসাথে 5বার বলবেন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি হুমা কুমা হুম কুন্না। হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না হিয়ানা। ইয়া না, হিয়া না, না ইয়া, ইয়া না। হুম। ইয়ানা। জি। হুমা হুমা হুন্না কা কুম কি কুমা কুম ইয়ানা। হুমা হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়ানা। হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়ানা। আচ্ছা, ধন্যবাদ। তাহলে ডান পাশে যেটা আছে এরকম আসলে বলবো আমরা মুনফাসিল, আর বাম পাশে যেটা আছে হুমা হুম, তাহলে মুত্তাসিল। এখন মুত্তাসিল আর মুনফাসিল এটা হলো দুই ধরনের। এখন প্রতিটাকে আবার আমরা ভাগ করতে পারি, যে রফার জায়গায় আসে, নসবের জায়গায় আসে, আবার কাসরার জায়গায় আসে। তো সেই হিসাবে ভাগ ভাগ করলে আমরা মোট পাবো দমের 5 প্রকার, এখানে 2 প্রকার, আরো 3 প্রকার বের হবে। আচ্ছা, সেভাবে আমাদের এখন দমির মুত্তাসিল আচ্ছা দেখেন, এখানে একটা ভাগ অবশ্য দেয়া আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। দমির মুনফাসিল যেটা আছে হু হুমা হুম, হা হুমা হুন না, এটা কি হয়? এটা মারফু হয়। কি হয়? অর্থাৎ মারফু। হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। তাজিম। ব্যবসায়ী। হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। তাহলে হুয়াটা কি? মুবতাদা, তাই তো? জি। জি। মুবতাদার এরাব কি? রফা, নসব না জর? আর রফা। তাহলে এই হুয়াটা কি মারফুর জায়গায়, রফার জায়গায় আসছে কিনা? মারফু হইল কিনা? আসছে জি। মারফু। আচ্ছা, তাহলে দমির মুনফাসিল যেটা, সেটা কি হয়? মারফু হয়। আর দমির কি বলে, মুত্তাসিল যেটা দেখেন, সেটা কি হয়? মুত্তাসিল আসলে দুই ভাবে হয়, যদিও 3 ভাবে হয়, কিন্তু এখানে 2 ভাবে দেয়া আছে, আমরা 2 ভাবে পড়ে আপাতত। যেমন আমি যদি বলি কলামুহু,
মুদাফ মুদাফ ইলাই ছিলেন তো নাকি ছিলেন না? জি চিনি। তার কলম, তাহলে এটা মুদাফ, এটা মুদাফ নিলাই তাই না? জি। মুদাফ নিলাই সবসময় কি পায়? মুজাফিলে জের পায়। জেরের পায়, তাহলে এই জেরের জায়গায় কি আছে? হু আছে। তাহলে জেরের জায়গায় যে থাকে তাহলে কি বলে? মাজরুর বলে কিনা? মাজরুর, জি। মাজরুর বলে। এখন আমি যদি বলি দরাবতুকা, তু কা, দরাবা মানে কি? প্রহার করা। দরাবতুকা, আমি তোমাকে মেরেছি। তাহলে কাটা মিলে আসছে না ভিন্নভাবে আসছে? মিলে আসছে। তো কাটা কি এখানে? দরাবতু আমি মেরেছি, দরাবতু ফেল, আনা জমির ফাইল, আর কাটা কি? মাফুল। তাহলে এটা কিসের জায়গায় আসলো? মাফুলের জায়গায়। মাফুল কি পায় সবসময়? জবর পায়, মানসুব পায়, মানসুব হয়। তাহলে এটা মানসুবের জায়গায় আসছে কিনা? জি। তাহলে দমির মুত্তাসিল যেটা, দমির মুত্তাসিল সেটা মাজরুর হয় এবং কি হয়? মানসুব হয়। আর দমির মারফু, দমির মুনফাসিল যেটা, সেটা কি হয়? মারফু হয়। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ক্লিয়ার। আচ্ছা, তারা আরো উদাহরণ দিছে। তাইয়ারাতাহু, কিতাবুহু, কিতাবুহুমা। আচ্ছা, তাহলে এখানে কি উদাহরণ দিছে তারা? দমির মারফু না মানসুব, কিসের উদাহরণ দিছে? সাইয়ারাতাহু, সাইয়ারাতুহু, কিতাবুহু, এগুলো কিসের উদাহরণ? মুত্তাসিলের উদাহরণ। এরপরে উদাহরণ কি এটা? মারফু না মানসুব না মাজরুর? মুদাফুন ইলাইহির উদাহরণ না ফাইলের না মুক্তাদার, কিসের উদাহরণ? বুঝেন নাই? এটা কি পেশের জায়গায় আছে না জেরের জায়গায় আছে? হুটা, কিতাবুহু, কিতাবু খালিদিন, খালিদের কলম, খালিদ কি পায়? জের পায়। তাহলে খালিদের জায়গায় যদি এখন হু আসে তাহলে সেটা কিসের জায়গায়? জেরের জায়গায়, তাহলে মাজরুর হয়েছে। আচ্ছা, আপনারা অনেকে ধরতে পারছেন কিনা আল্লাহু আলাম। আচ্ছা, যতটুকু ধরতে পারছেন ততটুকু যথেষ্ট। বাকি আমি এখানে একটু আপনাদেরকে একটা তালিক বলে দিই। সেটা হচ্ছে হাওয়ালা জমির আছে কয়টা আমাদের কাছে? ছয়টা। কয়টা? হা হুমা হুম, হু হুমা হুম, হা হুমা না, কোথায় লাগবে? লেখার জায়গা কই খুঁজেই তো পাই না। হু, হুমা, কলমে ডিস্টার্ব করে, লেখায় ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব কেমনে করে? ডিস্টার্ব করলে হবে? হু, হুমা, হুম, হা, হুমা, অন্যা। হুন্না। এই ছয়টা গেল আমাদের হাওয়ালা জমির। নাকি ভুল বললাম? হাওলা জমির আছে আর কাকুমাকুম কিকুমাকুন্নার মধ্যে হা আছে? নাই। এই ছয়টা জমিরের মধ্যে আমরা যদি বলি ঘুরে ফিরে হুমাটা দুইবার আসছে, তাহলে পাঁচটা হয়ে গেল। হলো কিনা? পাঁচটা হয়। বা ছয়টাই ধরি আমরা, কোনো সমস্যা নেই। এর মধ্যে থেকে শুধু এটা বাদ যাবে। কি জন্য বাদ যাবে, কি কারণে, কোথায় বাদ যাবে, কি বাদ যাবে, আমি আসতেছি। এই হাওলা জমির গুলোর পূর্বে যদি কাসরা থাকে, কাসরা মানে কি? জের। কাসরা মানে কি? জের। অথবা সাকিনওয়ালা ইয়া থাকে, কাসরা অথবা সাকিন থাকে হাওয়ালা জমির গুলোতে, তাহলে হাওয়ালা জমির গুলোতে তো হাকে জেড দ্বারা পড়বো। তাহলে হু কে কি পড়বো? হি পড়বো। হুমা কে কি পড়বো? হিমা পড়বো। হুম কে কি পড়বো? হিম পড়বো। আচ্ছা, হুন্না কে পড়বো? হিন্না। এর আগে আপনাদেরকে আমরা পুনः প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে বলছিলাম মাবনি এবং মোরাব। মাবনি কাকে বলে? গারতারা পার্টিকে মাবনি বলে, বুঝছিলাম। যে কারো কথা
যে কারো কথা মানে না, নিজের মন মতো চলে, তাকে কি বলে? মাবনি। মাবনি। আমরা এখন পড়তেছি কি দমা এর বা দমির। দমির গুলো মাবনির প্রকারভেদের একটা। দমির কি মাবনির মধ্যে থেকে, কিন্তু এই এক ক্ষেত্রে হাওয়ালা জমির গুলো মোরাব। হাওয়ালা জমির গুলো এক ক্ষেত্রে পরিবর্তনশীল। মাবনি মানে কি পরিবর্তন হয় না যার, দমির গুলো সবসময় মাবনি, ঠিক আছে। কিন্তু আমরা যারা হাফসা না আসিমের কেরাত পড়ি, তাদের কাছে হাওয়ালা জমির যেগুলোর সাথে হা আছে, সরি, হা আছে, হা হুমা হুম, হি হুমা হুন্না, যেগুলোর সাথে হা আছে সেগুলো এক জায়গায় পরিবর্তনশীল। সেটা কোথায়? এর পূর্বের অক্ষর যদি জের অথবা ইয়া সাকিন থাকে, তাহলে সেই জমিরটাকে, উক্ত হাটাকে কি দ্বারা পড়বো আমরা? কাসরা দ্বারা পড়বো। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? আপনারা কি আছেন আমার সাথে নাকি নাই? উস্তাদ আছি তো। জি আছে। তাহলে দেখেন, এছাড়া সব জায়গায় আমরা হুই পড়বো, কিন্তু হায়ের পূর্বে যদি কাসরা অথবা ইয়া সাকিন আসে, দেখেন আনহু, এখানে আনহু পড়ছি কেন? কাসরা অথবা ইয়া সাকিন নাই, হু পড়ছি। কিন্তু ইলাইহি জের পড়ছি কেন হাতে? ইয়া থেকে আসছে। হ্যাঁ, এর পূর্বে ইয়া সাকিন আসছে, ইয়া সাকিন, সাকিন আলা ইয়া আসছে। এরপরে আমরা যদি দেখি ইলাইহিমা, কি আসছে হাতে? জের আসছে। ইলাইহিন্না হাতে জের আসছে কেন? তার পূর্বে কাসরা বা ইয়া সাকিন আছে। এখন বলবেন যে এই হাটাকে বাদ দিছে কেন? হায়ের সাথে একটা আলিফ আছে কিনা? আছে। আছে। আলিফ জি। তার ডাইনে কি চায় সবসময়? জবর জবর চায়। এজন্য জবর সে চান। পেশও হয় নাই, জেরও হবে না। সে আলিফের কারণে এত শক্তিশালী যে সে জেরও হয় নাই আগে, আগে পেশও হয় নাই, হু সবাই ছিল হু হুমা হুম, আর সে কি ছিল না, তা ছিল না। এজন্য এখানেও কি হবে না, সে হু পেশও ছিল না, এখানে কাসরাও হবে না। তাহলে সে জবর ছিল, জবরই থেকে যাবে। বুঝাতে পারলাম? জি। জি। ছয়টার মধ্যে পাঁচটা চেঞ্জ হবে কাসরা অথবা ইয়া সাকিন থাকলে এর পূর্বে, কিন্তু কিটা চেঞ্জ হবে না, হাটা চেঞ্জ হবে না। এরপরে দেখেন ইলার, ইলাইয়া, এখানে কি হয়েছে? ইলা তো হরফে jar, এখানে কাসরা আছে, ইয়া আছে একটা, আবার এখানে আবার আরেকটা ইয়া দিল, তাহলে দুই ইয়াকে একসাথে কিভাবে পড়া যায়? দুই ইয়াকে পড়ার পদ্ধতি হচ্ছে একটার মধ্যে একটাকে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ একটাকে তার দিয়ে একটাকে সাকিন করা, তাহলে দুইটার মধ্যে ইয়া হয়ে গেল। এটা একটা কথা। আরেকটা কথা হলো যে আমরা যদি দেখি এখন কাসরা, আমরা দেখলাম হাওয়ালা জমির পূর্বে ইয়া সাকিন থাকলে হাওয়ালা জমির গুলোকে কি দিতে হয়? জের দিতে হয়। এখন আমরা বলছি কাসরা থাকলেও জের দিতে হয়, যেমন বিহি, জের হয়েছে না হয় নাই? হয়েছে। বিহিমা বিহিম, বিহিমা বিহিন হয়েছে। তাহলে আমাদের হয়েছে। কায়দা কি খাটছে কি খাটে নাই? যে হাওয়ালা জমির পূর্বে কাসরা অথবা ইয়া সাকিন থাকলে হাওয়ালা জমির কি দ্বারা পড়বো? জের দ্বারা। কাসরা দ্বারা পড়বো। সরি, কাসরা দ্বারা। হুম। এখানে একটা চার্টের মধ্যে তারা অনেক কিছু নিয়ে আসছে, যে মুত্তাসিল এভাবে হয়, মুনফাসিল এভাবে হয়। আবার মুত্তাসিল কার জন্য, কোনটার জন্য কোনটা হয়, কোন ফেলের সাথে যদি শেষে যদি ওয়াও থাকে, তার মধ্যে হু জমির থাকে, কোনটার শেষে যদি তা থাকে, তাহলে হিয়া জমির থাকে। এভাবে আপনার মুখস্থ করতে পারেন। আচ্ছা।